আপনি কি কখনো ভেবে দেখেছেন প্রাইস কেন হঠাৎ এক জায়গা থেকে আরেক জায়গায় জাম্প করার পরও আবার সেম লেভেলে রিটেস্ট করতে আসে? এর পেছনে সবথেকে বড় কারণ হলো ফেয়ার ভ্যালু গ্যাপ, যেটা হলো স্মার্ট মানি কনসেপ্টের সবথেকে অন্যতম কনসেপ্ট। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো ফেয়ার ভ্যালু গ্যাপ কি, চার্টে কোথায় আপনি কিভাবে এগুলো আইডেন্টিফাই করবেন এবং এন্ট্রি স্টপ লস টার্গেট কিভাবে ফিক্স করবেন, এবং লাইভ চার্টের মাধ্যমে আপনাদের আমি কিছু প্রফিটেবল সেটআপও দেখাবো। আজকের ভিডিওটা বিগিনার থেকে অ্যাডভান্স সবার জন্য ভীষণভাবে প্রয়োজনীয়। তো চলুন সময় নষ্ট না করে আমরা ভিডিওটা শুরু করি। চলুন আপনাদের আমি কুইকলি বুঝিয়ে দিই ফেয়ার ভ্যালু গ্যাপ কি। তো এখানে আমাদের কাছে দু ধরনের ফেয়ার ভ্যালু গ্যাপ আছে। যখন মার্কেট এরকমভাবে হায়ার হাই ফরমেশন করে ওপরের দিকে যেতে যায় এবং প্রিভিয়াস হাইটাকে যখন ব্রেক আউট করে, মানে আপনাদের এই চ্যানেলেই দেখবেন আমি বিওএস অ্যান্ড চেঞ্জ অফ ক্যারেক্টারের ভিডিও দিয়েছি। তো মার্কেটে যখন বিওএস অ্যান্ড চেঞ্জ অফ ক্যারেক্টার হয় সেই সমস্ত মোমেন্টে কিন্তু ফেয়ার ভ্যালু গ্যাপ এন্ট্রি আমরা নিয়ে থাকি। তো ফেয়ার ভ্যালু গ্যাপ কি? বুলিশ এবং বেয়ারিশ ফেয়ার ভ্যালু গ্যাপ, তিনটে ক্যান্ডেল থাকবে এই ধরনের। মিডিলের যে ক্যান্ডেলটা হবে সেটা হবে সবথেকে বড়। আমি এখন আপনাদের বোঝাচ্ছি বুলিশ ফেয়ার ভ্যালু গ্যাপ। বুলিশ ফেয়ার ভ্যালু গ্যাপ মানে যেখান থেকে আমরা বাই করে থাকি, বুলিশ ফেয়ার ভ্যালু গ্যাপ। তো মিডিলের এই ক্যান্ডেলের কালারটা তাহলে কি থাকবে? বুলিশ, যেহেতু মিডিলের ক্যান্ডেলের কালারটা থাকবে গ্রিন। আর আগের আর পরের যে ক্যান্ডেলটা আছে এদের কালারে কোনো আপনাকে দেখতে হবে না, এদের কালারগুলো যে কোনো কালারের হলেই চলবে। মিডিলের বড় ক্যান্ডেলটার কালার অনলি গ্রিন হতে হবে। এবার পারফেক্ট মার্কেট যখন হয় তখন কি হয়, তিনটে যে ক্যান্ডেল স্টিক থাকে তার আগের ক্যান্ডেল এবং পরের ক্যান্ডেল, আগের ক্যান্ডেলের হাই এবং পরের ক্যান্ডেলের লো কিন্তু ম্যাচ করে। মানে কি, আগের ক্যান্ডেলের হাই পরের ক্যান্ডেলের লো এইভাবে ম্যাচ করে যায়। কিন্তু যখন আগের ক্যান্ডেলের হাই আর পরের ক্যান্ডেলের লোয়ের মধ্যে একটা গ্যাপ তৈরি হয়, দেখুন যে এখানে যেটা হয়েছে, ফার্স্ট ক্যান্ডেলের হাই এবং থার্ড ক্যান্ডেলের লোয়ের মধ্যে একটা হিউজ গ্যাপ, এই গ্যাপটাকে বলা হয় ফেয়ার ভ্যালু গ্যাপ। তাহলে সেম একইভাবে আপনাদের যদি আমি বেয়ারিশ ক্যান্ডেল দেখাই, বেয়ারিশ ফেয়ার ভ্যালু গ্যাপ দেখাই, তাহলে কি হবে, মিডিলের যে বড় ক্যান্ডেলটা সেটা হবে রেড কালারের ক্যান্ডেল, আর আগের ক্যান্ডেল পরের ক্যান্ডেল মানে ফার্স্ট আর থার্ড ক্যান্ডেলের কালার কোনো ভ্যারি করবে না, মিডিলের কালারটা থাকবে রেড। তো ফার্স্ট ক্যান্ডেলের লো আর থার্ড ক্যান্ডেলের হাইয়ের মধ্যে যে গ্যাপ, এটা হবে ফেয়ার ভ্যালু গ্যাপ। ফেয়ার ভ্যালুর এক্সাম্পল হিসেবে আমি বিটকয়েনের চার্ট ইউজ করব 1 ডে টাইম ফ্রেমে, কারণ ইন্ডিয়ান স্টক মার্কেটের স্টকগুলো দেখালে অনেক সেবির গাইডলাইন আছে। তো সেফ থাকার জন্য বিটকয়েনের চার্ট আমি ইউজ করছি। যে সেম স্ট্র্যাটেজিটা আপনাদের দেখাবো, এই সেম স্ট্র্যাটেজি আপনারা সুইং ট্রেড হিসেবে 1 ডে টাইম ফ্রেমেও ইউজ করতে পারবেন বা 15 মিনিট টাইম ফ্রেমে ইন্ট্রাডেতেও ইউজ করতে পারবেন। তো চলুন এখানে একটা এক্সাম্পল বুঝে নেওয়া যাক। এখানে দেখুন, আপনাদের আমি আগেই বললাম যে যেখানে বস এবং চোচ হয় সেখানে ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি হয়। তো এই হাইটা ব্রেক করার সময়, এই হাইটা যখনই ব্রেক করলো, এই সেম মোমেন্টে দেখুন একটা ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি হলো। ফেয়ার ভ্যালু গ্যাপ কেন বলছি, যে ফার্স্ট ক্যান্ডেল, সেকেন্ড ক্যান্ডেল এবং থার্ড ক্যান্ডেল, মিডিলের যে সেকেন্ড ক্যান্ডেলটা তার সাইজটা দেখুন অনেক বড়, এবং ফার্স্ট ক্যান্ডেলের হাই এবং থার্ড ক্যান্ডেলের লোয়ের মধ্যে একটা হিউজ গ্যাপ, এইটাকে আমরা বলি ফেয়ার ভ্যালু গ্যাপ। তো চলুন আমরা কুইকলি দেখে নিই কীভাবে ফেয়ার ভ্যালু গ্যাপ মার্ক করবেন। একটা ম্যাগনেট অন করে নেবেন, তাহলে আপনাদের এই হাই প্রাইস লো প্রাইস নির্ধারণ করতে সুবিধা হবে। একটা হরাইজন্টাল রে নিলাম, ফার্স্ট ক্যান্ডেলের একদম টপে, ফার্স্ট ক্যান্ডেলের একদম টপে একটা লাইন টানলাম এবং থার্ড ক্যান্ডেলের একদম লো প্রাইসে একটা লাইন টানলাম। ওকে, ফার্স্ট ক্যান্ডেলের হাই প্রাইস এবং থার্ড ক্যান্ডেলের লো প্রাইসে একটা মার্ক করলাম। এবার দেখুন
মার্কেট কি হলো, এখান থেকে ওপরে যাওয়ার পর, এখান থেকে ফেয়ার ভ্যালু গ্যাপ বানিয়ে ওপরে যাওয়ার পর সেম জোনের মধ্যে আবার ফিরে আসলো। এখান থেকে আমরা যদি ট্রেড নিতে পারতাম তাহলে কিন্তু এই র্যালিটা খুব সহজে ক্যাপচার করতে পারতাম। ফেয়ার ভ্যালু আইডেন্টিফাই করা আমরা শিখলাম। এবার কুইকলি জেনে নেব যে কোথায় আমরা এন্ট্রি নেব, স্টপ লস কোথায় হবে এবং টার্গেট কোথায় রাখবো। তো চলুন দেখে নিই। যেটা ফেয়ার ভ্যালু গ্যাপের আমাদের ফার্স্ট ক্যান্ডেলটা আছে, তার হাই থেকে থার্ড ক্যান্ডেলের যে গ্যাপটা আমরা ফেয়ার ভ্যালু গ্যাপ ড্র করেছি, সেটা যদি আপনি একটা মেজার করেন এইভাবে, দেখুন যে মিডিলে একটা লাইন আসছে। মেজারমেন্ট স্কেল নিয়ে মেজার করলে মিডিলে একটা লাইন আসছে। এই লাইনে যখন প্রাইস আসবে, পুরো গ্যাপটার 50% নিচে, 50% এরিয়ায় যখন প্রাইস আসবে, এটা হবে আমাদের ফার্স্ট এন্ট্রি। এখান থেকে আমরা লং পজিশান বিল্ড করব, কারণ এটা বুলিশ ফেয়ার ভ্যালু গ্যাপ। এটা হবে আমাদের এন্ট্রি পয়েন্ট। স্টপ লস কোথায় হবে, যেটা ফেয়ার ভ্যালু গ্যাপের ফার্স্ট ক্যান্ডেল, তার লোতে হবে আমাদের স্টপ লস। তার মানে এখানে হলো স্টপ লস, এখান থেকে এই ডিস্টেন্সটা হলো আমাদের স্টপ লস। এবং ফেয়ার ভ্যালু বানানোর পরে, ফেয়ার ভ্যালু গ্যাপ কি, তিনটে ক্যান্ডেলের একটা সমষ্টিকে বলা হয় ফেয়ার ভ্যালু গ্যাপ। তো তিনটে ক্যান্ডেল বানানোর পরে মার্কেট যে হাইটা অবধি গেছিলো, তিনটে ক্যান্ডেল বানানোর পরে হাই অবধি গেল, আবার ফেয়ার ভ্যালু যখন ফিরে আসলো, এখানে হলো আমাদের এন্ট্রি। তো এই প্রিভিয়াস হাইটা হবে আমাদের টার্গেট। তাহলে দেখুন বিটকয়েনের চার্টে 1 ডে টাইম ফ্রেমে যদি আমরা দেখি, এখানে 9600 পয়েন্ট আমরা ক্যাপচার করতে পারছি। যারা ক্রিপ্টো ট্রেডিং করেন, বিটকয়েন ট্রেডিং করেন, তারা জানেন যে 9000 পয়েন্ট ক্যাপচার করা মানে কতখানি একটা জাম্প। তো 1:2 এর টার্গেট কিন্তু আমরা এখানে ইজিলি পাচ্ছি। এতক্ষণ আপনাদের আমি বোঝালাম ফেয়ার ভ্যালু গ্যাপ কিভাবে ইউজ করবেন 1 ডে টাইম ফ্রেমে, মানে সুইং ট্রেডিংয়ের জন্য। সেম সিস্টেম ইউজ করে যদি আপনারা ইন্ট্রাডে ট্রেডিং ইউজ করতে চান, ইন্ট্রাডে ট্রেড করতে চান, তাহলে আপনারা টাইম ফ্রেম ইউজ করবেন 15 মিনিট। এটা যে কোনো চার্টে করতে পারেন, ক্রিপ্টো, ফরেক্স, ইন্ডিয়ান মার্কেট, গোল্ড, সিলভার, কমোডিটি, যে কোনো মার্কেটে করতে পারেন। তো সেটা কিভাবে করবেন আপনাদের আমি একটু কুইকলি দেখিয়ে দিই। 15 মিনিট টাইম ফ্রেমে দেখুন, এটা বিটকয়েনের চার্ট আমি ইউজ করছি। এখানে তিনটে ক্যান্ডেল আছে। ফার্স্টের ক্যান্ডেলটা একদমই ছোট, রেড ক্যান্ডেল, মিডিলের ক্যান্ডেলটা বড়, কারণ এটা বুলিশ ফেয়ার ভ্যালু গ্যাপ। তো কি করব, ফার্স্টের ক্যান্ডেলের হাই মার্ক করলাম, থার্ড ক্যান্ডেলের লো মার্ক করলাম, এটা আমাদের পুরোটা হয়ে গেল একটা ফেয়ার ভ্যালু গ্যাপ। এটা আপনারা এরকমভাবে রেক্ট্যাঙ্গেল একটা জোন দিয়েও ড্র করে রাখতে পারেন। তারপর মার্কেট যখন এর 50% এরিয়াতে এলো, এরম একটা জায়গায় এলো, তো এখান থেকে আমরা নেব ট্রেড। এখানে নিলাম লং পজিশান। তাহলে স্টপ লস কোথায় রাখবো, ফার্স্ট ক্যান্ডেলের লোতে। এই ফেয়ার ভ্যালুটার ক্ষেত্রে দেখুন ফার্স্ট ক্যান্ডেলের লোটা সেকেন্ড ক্যান্ডেলের লো থেকে ওপরে আছে, তাহলে যে বড় ক্যান্ডেলটা, এর লোটাকেই আমরা স্টপ লস হিসেবে কনসিডার করব। তো এটা একটুখানি ওপরে তুলে দিলাম, এটা স্টপ লস হলো। এবং ফেয়ার ভ্যালু গ্যাপে আসার আগে যেটা মার্কেটের হাই ছিল, মানে রিসেন্ট সুইং হাই, রিসেন্ট সুইং হাইয়ের কনসেপ্ট কিন্তু আমার এই চ্যানেলে আছে, আপনারা ভিডিওটা দেখে নেবেন। তো এই অবধি হবে আমাদের টার্গেট। তাহলে এখানে আমরা 1:2 এরও বেশি রিস্ক রিওয়ার্ডের টার্গেট পেয়ে গেলাম। এটা কিছু ঘন্টার মধ্যেই মার্কেট হিট করে দিয়েছে। এখানে হলো 1000 পয়েন্ট। আজকের ভিডিওতে আমরা ফেয়ার ভ্যালু গ্যাপ নিয়ে ডিটেলসে আলোচনা করলাম। আশা করি আজকের ভিডিওটা দেখার পর আপনারা চার্টে খুব সহজেই ফেয়ার ভ্যালু গ্যাপ খুঁজে পাবেন এবং বেটার সেটআপ খুঁজে পাবেন ফেয়ার ভ্যালু গ্যাপ ইউজ করে। এই চ্যানেলের আজকের ভিডিওটাই সবার প্রথম স্মার্ট মানি কনসেপ্ট রিলেটেড ভিডিও। আপনারা যদি এই ভিডিওতে আগের ভিডিওটার মতো 100-200 লাইক করে দেন, তো সেম স্মার্ট মানি কনসেপ্টের ওপর আমি ব্যাক টু ব্যাক আরও ভিডিও নিয়ে আসব। তো অবশ্যই ভিডিওটাকে লাইক করতে ভুলবেন না এবং নেক্সট কোন ভিডিওর ওপর আপনারা ভিডিও চান, কোন টপিকের ওপর, সেটা কমেন্টে আমাকে জানাবেন অবশ্যই। তো দেখা হচ্ছে নেক্সট আরও একটা পাওয়ারফুল ভিডিওর সাথে। টিল দেন স্টে ডিসিপ্লিনড অ্যান্ড ট্রেড ওয়েল। বাই।